নানুরের সুচপুর গণহত্যা নিয়ে ফের বিতর্ক। এক লাফে শহীদ সংখ্যা বেড়ে দাঁড়ালো 25-এ। এ ছবি নানুরের বাসাপাড়া বাসস্ট্যান্ডের। 2000 সালে নানুরের সুচপুরে বাম তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে 11 জনের মৃত্যু হয়। তারপর থেকে গত 23 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই বাসাপাড়া বাসস্ট্যান্ডের শহীদ বেদিতে দলীয় কর্মীদের স্মরণ করে। কিন্তু এবছর আচমকাই শহীদদের সংখ্যা 14 জন বেড়ে গেছে। পুরনো ফলকে জায়গা হয়নি বলে পাশে বসানো হয়েছে নতুন ফলক, যাতে রয়েছে এই 14 জনের নাম। পুরনো শহীদ বেদিতে লাগলো নতুন ফলক। সংযোজন হলো সোনা চৌধুরী সহ আরও 13 জনের নাম। কে ছিলেন এই সোনা চৌধুরী? সোনা চৌধুরী সে সময় অনুব্রত অনুগামী ছিলেন। নানুরে কাজল শেখের কড়া প্রতিদ্বন্দ্বী। রাজ্যে ক্ষমতায় আসার আগেই 2010 সালে সোনা চৌধুরীকে খুন করে কাজল বাহিনী। 2013 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অবশ্য তার বদলাও হয়। শেখ ফিরোজকে পিটিয়ে মারে সোনা চৌধুরীর অনুগামীরা। শহীদ বেদিতে শেখ ফিরোজের নাম আছে কিনা দেখা যায়নি, তবে নাম আছে পাপুরির 7 জনের, যারা কাজল শেখের অনুগামী বা কাজল শেখের পরিবারের লোকজন। চারকল গ্রামের 1 জন, বনগ্রামের 3 জন, চণ্ডীপুরের 1 জন ও হাটসেরান্দির 1 জনের নাম। তারা সকলেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। নানুর স্মরণে এদের নাম শহীদ বেদিতে কেন কাজল শেখের কাছে জানতে চাইলে তিনি চটে যান। সে বিষয়ে আপনাদের কি কোনো অমত আছে? না, মানে শোনা যায় থাকার তো কথা নয়, কারণ শহীদ যারা হয়েছে 1 জনের সঙ্গে সঙ্গে নানুর বিধানসভা মুখে আরও 14 জন তত্ত্বাজার যুবক শহীদ হয়েছে। যেমন সোনা চৌধুরী, ইনি ছিলেন নানুর ব্লকের যুব নেতা, যুব আইকন, তৎকালীন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়েছিলেন। তো এইসব নেতাদের নাম লিস্টে থাকলে আপনাদের কি অসুবিধা আমার মাথা বোধগম্য হচ্ছে না। যাই হোক, সকলেই থাকবে, যারা লড়াই করেছে তাদের নামও থাকবে। তবে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে নিজেদের মধ্যে তোলাবাজি আর ক্ষমতা দখলের লড়াইয়ে খুন হওয়া কর্মীদেরও এখন শহীদের মর্যাদা দিতে হচ্ছে। ইদানিং আপনারা যেটা বলছেন নাকি শুনলাম যে শহীদ স্মরণে নাকি আরও 14 জনের নাম নথিভুক্ত হয়েছে। তো এমনিতেই তো বীরভূম জেলায় বহু শহীদ হয়েছেন। তো যদি করতে হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মৃত যারা শহীদ হয়েছেন প্রত্যেকেরই ফলক নামানো উচিত। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে যতই আর মুখে বড়াই করুক না কেন, গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকট আকার ধারণ করেছে সেটা আর এই সামনের যে প্রোগ্রামকে দেখেই আমরা উপলব্ধি করতে পারছি। বীরভূম সেই জেলা যেখানে সবচেয়ে বেশি বোমা বারুদ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় প্রত্যেক দিন। এমন একটা জেলা যেখানে নিজেদের লোকেদের নিজেরাই পুড়িয়ে মারে তৃণমূল কংগ্রেস, যেখানে নানুর দিবসে লাফিয়ে 14 জনের নাম বেড়ে যায় শহীদ তালিকায়। সাধারণ মানুষের বক্তব্য, একদিন হয়তো এমন আসবে যখন নানুরে তৃণমূলের শহীদ হয়তো বোলপুর বা সিউড়ির তৃণমূলের কাছে খুনি, আবার লাভপুরে তৃণমূলের কাছে যিনি খুনি সে হয়তো ইলামবাজার বা দুবরাজপুরের তৃণমূলের কাছে শহীদ, কখনো আবার তার উল্টোটা। আসলে বীরভূমে তৃণমূল শুরু থেকেই অস্ত্র, গোলাগুলি, বোমা বন্দুকের রাজনীতি করে এসেছে। তারই জেরে গোষ্ঠী কোন্দলের খুনকেও এখন শহীদ বলে চালাতে হচ্ছে কাজল শেখদের। কিন্তু কাজল শেখকে তো এই প্রশ্নেরও জবাব দিতে হবে। এই সময় তো তারই সরকার। তার সরকারের আমলে তার দলের কর্মীরা এত সংখ্যায় মরছে কি করে? হয়তো কাজলের হাত থেকে ক্ষমতা বদল হলে আরো অনেক নতুন নামের তালিকা তৈরি হবে, বাদ যাবে কাজল শেখের তালিকা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।